সুপ্রিয় দর্শক, হক গ্রিনওয়াল চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। থাম্বনেল এবং টাইটেল দেখেই বুঝে গেছেন কোন গাছের ভিডিও করছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটি হচ্ছে টগর। টগর অবশ্য বেশ কিছু নাম আছে, যেমন কাঠমল্লিকা, কাঠকরবী, কাঠমালতী, চাঁদনি, অনন্ত সাগর, বিভিন্ন রকম নামেই জানা যায়। তবে একে ইংরেজিতে বলা হয় ক্রেপ জাসমিন। যাই হোক, এই গাছটি এশিয়া, আফ্রিকা, অস্ট্রেলিয়া, এমনকি 2 আমেরিকা খুব সহজলভ্য। গাছটিতে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে একেবারে ঝিমিয়ে গেছে, কোনো কিছুই অতিরিক্ত ভালো নয়। যেমন এর আগে দীর্ঘ দিন খরা বা রোদে গাছ ঝলসে যাচ্ছিল, মাঝখানে 1 সপ্তাহ লাগাতার বৃষ্টির ফলে গাছেরও খুব করুণ অবস্থা। ওয়েল ড্রেনেজ থাকা সত্ত্বেও জল যেন শুকিয়ে উঠছিল না, জল থাকতে আবার জল বৃষ্টি, আবার জল থাকতে বৃষ্টি। তো আমি ভাবলাম এই গাছের সাহা কাটিং থেকে চারা যে করেছি সেটাই নিয়ে আমি আলোচনা করব। ভাগ্যিস এর আগে আমি চারা করে রেখেছিলাম, নইলে গাছের কিছু একটা হয়ে গেলে কিন্তু আবার নার্সারি দৌড়াতে হবে গাছ কালেকশন করার জন্য। তো আমি এই গাছটি শাখাটি আর কি ফেব্রুয়ারি মাসে যখন কাটাই ছাটাই করেছিলাম, হার্ড পোনিং করেছিলাম, তখন ডালটা বসেছিলাম। সেই ডালটি কিন্তু বেশ সুন্দরভাবে বেড়েছে, এমনকি শেকড়ও হয়ে গেছে। একটু খেয়াল করে দেখতে পাবেন, সুন্দর শেকড় হয়ে গেছে। তবে এই ডালগুলো এই সময় বর্ষা জলে অনেক সময় ভুল করে বসাই, তাতে জল বেশি হয়ে অনেক সময় গাছ মারা যায়। গাছ বসানোর সবচেয়ে উপযুক্ত টাইম হলো আপনার সেপ্টেম্বর মাস, কারণ তখন আর বৃষ্টিপাত থাকে না, ওয়েদারটা খুব ভালো থাকে। ওই ক্লাইমেটে যে কোনো গাছ সুন্দরভাবে মাটির সঙ্গে অ্যাডজাস্ট করে নেয়, মানিয়ে নিতে পারে। তো এরকম চারা আমি করেছি, গত সেপ্টেম্বর মাসেও করেছিলাম। একটা হার্ড পোনিং বা সফট পোনিং তো 12 মাসই করা যায়। তো এই যে গাছটি দেখছেন, পেছন দিক দিয়ে যে ছিদ্র ছিল সেটা দিয়ে একদম শেকড়ও বেরিয়ে গেছে। তো শেকড় বেরিয়ে গেলেও কিন্তু আমি এখন ওই যে বললাম, বর্ষাকালে কিন্তু কোনো মতেই চারা গাছ খুব একটা ভালো হয় না, কারণ একে খুব যত্ন করতে হয়। তাহলে জল বৃষ্টি হলে সেখান থেকে সেরে নিয়ে যেতে হবে, এরকম দৌড়ঝাঁপ করতে হয়। তো তার থেকে বরঞ্চ গাছগুলোকে সেপ্টেম্বর মাসে বসালে সবচেয়ে ভালো থাকে। তো আমিও এই গাছটিকে একটু দেখলাম যে শেকড় যথেষ্ট হয়েছে। আর যখন কুড়ি আসার সময় হয়ে গেছে, কুড়ি হয়েও গেছে, 2-4টে দানা আমি 10-26 দিলাম যে গাছটি বাড়বেও, 2-4টি ফুলও হোক, তাতে কোনো আপত্তি নাই। ফুল কেটে দিলে সবচেয়ে ভালো হতো। তো আমি ভাবছি ফুল থাকুক না, হচ্ছে যখন দেখতে ভালো লাগছে, আপনাদের সামনে নিয়েও আসবো, কথা বলবো। তবে হ্যাঁ, যারা পরিশ্রম করতে পারবে না তারা কিন্তু ফুলটা কেটে দিতে গেলেই সবচেয়ে ভালো, চারাটা আরও বলিষ্ঠ হবে। একটুখানি মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে। ছোট্ট গ্রোয়িং ব্যাগ, মানে যে 100 গ্রামের যে কাপগুলো হয় জল খাওয়ার, সেই কাপেই বসিয়েছি আমি। মিডিয়াটা ভালো ছিল। আগাছা তুলে নিতে হবে, আর সারটা যে কয়েকটা দানা দিলাম সেটাও মিশিয়ে দিতে হবে। আর রাখতে হবে কিন্তু সেমি সেটে, খুব অতিরিক্ত রোদে বা বেশি জল পড়ে এমন জায়গাও রাখবো না। তো কুড়ি এসছে, বেশ ভালো লাগছে। ছোটো ছোটো গাছ, অনেকেই হয়তো ভাববে যে ডাল কেটেই বসে দিয়েছে, কিন্তু আমি আপনাদের দেখালাম যে একদম শেকড় পেছন দিক দিয়ে বেরিয়ে গেছে, ফুটো দিয়ে বেরিয়ে গেছে, বেশ কয়েকটাই হয়েছে। তবে গাছটা কিন্তু যে একটা তরতাজা ভাব সেটা নাই, লাগাতার বৃষ্টির ফলে এও খানিকটা ঝিমিয়ে গেছে। তো এই বৃষ্টিতে কিছু গাছ খুব ভালো হলেও অনেক গাছই কিন্তু খুব কষ্টে থাকে, অতিরিক্ত জলের জন্য রুট পচে যায়, বৃদ্ধি ব্যাহত হয়। তো যাই হোক, সেগুলো হিসাব মতো কাজ করতে হবে। সেরকম হলে ট্রাইকোডার্মা ভিরিডি গুলে জলটা গাছের গোড়ায় দেবেন, যে কোনো গাছের ক্ষেত্রে দেওয়া যায় ট্রাইকোডার্মা ভিরিডি। তো যাই হোক, এতটুকু বলার জন্যই আপনাদের সামনে আসলাম যে গাছ